আপনার অনুমতি দিলেই বিয়ের কাজটা শেষ করতে পারি। এখন শীতের মৌসুম না, বিয়ের ধুম লাগিয়ে গেছে। এইখানে বিয়ে পড়ে আমার অন্য জায়গায় যাইতে হইব। এই কাজী সাহেব, তাইলে দেরি না করি। আরে এই কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি ভালো। তো তারা কিসের? তাড়াহুড়া করে তো শয়তান। শয়তান যখন কাজ করে তখন সে তাড়াহুড়া করে। ও হ্যাঁ, আমি কি করতেছি? মুরব্বী কোন সামনে গাঁজা খাইতেছি, আমার তো ভুল হয়ে গেছে। আমার মাফ করে দেন। তুমি তুমি এখানে কেন? কেন আইছি বোঝেন না? আমি আমার বউরে নিতে আইছি। বউ? কেনা তোমার বউ? এখানে তোমার কোনো বউ নাই। তোমার আমি হাত জোর করে করতেছি, তুমি কোনো ঝামেলা করো না, এদিকে যাও। ও শাশুড়ি আম্মা, হাত জোর করে কোনো লাভ নাই। আমার সামনে অন্য পোলার লগে আমার বউরে বিয়ে দিবেন, এটা কি আমি মাইনে লমু? আমি তো মাইনে লমু না। আর তারা তারা কি আমি আঙ্গুল চুমু? আন্টি সেসব কি বলছে? কেন আপনারা জানেন না? ময়না তো আমার বউ। আন্টি সে যা বলছে তা কি সত্য? চুপ করে আছেন কেন, বলুন। দুই বছর আগে ময়না ওর মামা বাড়িতে আসছিল। ওর মামায় ময়নারে এই জামিলের সাথে বিয়া দিছিল, কিন্তু কয়েক মাস যাইতে না যাইতেই ওর আসল চেহারা ফুটে উঠছিল। যৌতুকের জন্য আমার মায়াডারে দিনের পর দিন নির্যাতন করত। একদিন নির্যাতনের চোটে আমার মায়ের অজ্ঞান হয়ে গেছিল, 15 দিন হসপিটালে আসছিল। তারপর ওর নির্যাতন সহ্য করতে না পাইয়া ওরে তালাক দিছিল। ও এখন সেই তালাক মানে না। আপনাকে কথা শুনে তো মনে হইতেছে গাঞ্জা আমি খাই নাই, গাঞ্জা আপনারা খাইছেন। আর মাইয়া মানুষ তালাক দিলে কি তালাক হয়? এই তালাক মালাক আমি মানি না। কোর্ট থেকে যে তালাক না মানছে ওইটা আমি মানি না। আমি আমার বউরে নিয়ে যাবো, কোনো বাপের বেড়া থাকলে আমার টাকা। এই বউ চলো, আমি তোমার অনেক ভালোবাসি। আসো বউ আসো। আরে বউ আসো, আসো না কেন? এই আমি কইছি না আপনার লগে যাবো না। মা বাঁচাও আমারে। যাবি না মানে? এই, তোর এত বড় সাহস, তুই আমার কথায় বাধা দিস? চল। ছাইরা দে আমার বোন উপরে। এই পিচ্ছি মাইয়া, তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় মারবি? তোরে না আজকে আমি দেখে নেব। বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বউরে মারস? আমার বউরে মারস? আমার বউরে মারস? ছাড়ো মানে, আমার বউরে মারস? তুই আমার বউরে মারস? আমার বউরে মারস? কত বড় সাহস! পয়সাটা ছিল বাচ্চা, তুই আমার বউকে হাত দেস? কত বড় সাহস! আমি কিন্তু তোকে দেখে নেব। এই বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমার পোলা ফিরে আইলে কিন্তু তোর জানে বাঁচায় রাখবো না। যা যা কোথাছি, নিয়ে যা, নিয়ে যা। ময়নার মা, আমার মায়ের আগে একটা বিয়ে হয়েছিল। আমি এই কথা গোপন রাখছিলাম আপনাদের কাছে। জাহান ভাবি যেদিন আমার মায়ের বিয়ের প্রস্তাব দিল, আমি সেদিন আমার মায়ের ভবিষ্যতের কথা চিন্তা কইরা এই বিয়ে তালাক কোনো কিছুই আপনাদের জানাই নাই। যেহেতু বিয়েটা ওর মামা বাড়িতে হয়েছিল, আর বেশি দিন সংসারও করে নাই আমার মাইয়া, তাই গ্রামের মানুষও জানে নাই। আমি সেই জন্য গোপন রাখছিলাম।
আমার অন্যায় হয়েছে। আমারে আপনারা যা কনের কন, কিন্তু আমার মাইয়ারে কিছু করবেন না। আমার মাইয়া খুব ভালো। দয়া করে আপনারা এই বিয়েটা ভাঙিয়ে দিয়েন না। আমার মায়ের সংসার হইব না আর। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনি এভাবে সবার সামনে হাত জোর করে মাপ চাইবেন না, আমার খারাপ লাগে। দেন আপনি যেটা করছেন আপনার মায়ের সুখের লেগে করছেন। সব মাই চায় যে মাইয়ের সুখে থাক, শান্তিতে থাক। আপনি এই জন্য আমার কাছে এটা গোপন করছেন। আপনি কান্নাকাটি করেন না, আমরা বিয়েটা ভাঙবো না। আমি ময়নার বিয়ে করব। এত কিছুর পরেও আপনি আমার বিয়ে করবেন? আমার মা আপনাকে মিথ্যা কথা কইছে, অন্যায় করছে। আপনি চাইলে বিয়ে ভেঙে দিতে পারেন। কেন আমি কিনলে গিয়ে বিয়ে ভেঙে দেব? তুমি তো কোনো ভুল করো না, যা করার করছো ওই মানুষটা। এই জায়গায় তো তোমার কোনো দোষ নাই। যে জায়গায় তোমার কোনো দোষ নাই, আমার তোমার বিয়ে করতে সমস্যা কি? মানে দেখো, আমি তোমার প্রথম যেদিন দেখছি ওই দিনে আমি তোমার বউ হিসেবে মানিয়ে গেছি। আমি তোমার ভালোবেসে ফেলছি, আমি তোমারই বিয়ে করব। কাজী সাহেব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। সাবাস সাবাস মন্টু, তোকে নিয়ে আজকে আমার গর্ব হইতেছে। একেই বলে মনুষ্যত্ব। সাবাস। মন্টু, বৌমাকে নিয়ে স্টেজে বসো। যা বল, যা। মানা চল। বৌমা, আশিকটা নিয়ে এখানে আসো। বৌমা, আশিকটা নিয়ে আসো। তোমার কথা লাগে নাই তো? তুমি কি বেশি ব্যথা পাইছো? আরে না আপু, আমি ঠিক আছি। আচ্ছা, ওই লোকটা শুধু খালি আমাকে সামান্য একটু ধাক্কা দিল, আমি একটু ব্যথা পাইছি বলে তুমি এত রাগ হয়ে গেলা? তুমি আমাকে এত ভালোবাসো? কি বলতেছো? ভালোবাসবো না? আমার 8টা না 10টা না, একটা মাত্র বউ। আমি তোমার অনেক ভালোবাসি। কিন্তু আমার না আরেকটা কথা আছে। তুমি যেহেতু আমাকে এতই ভালোবাসো, তাহলে কথায় কথায় খালি তুমি আমার সাথে ঝগড়া কেন করো? তোমার রাগাইতে আমার খুব ভালো লাগে, তাই বেশি বেশি ঝগড়া করি, বুঝছো? রাগ করলে তোমার পেট নিয়ে মতো লাগে। আমি বেতনি না, আমি কিউট। ওকে ওকে বাবা, ওকে কিউট। কাজী সাহেব, আর মনে হয় দেরি করা ঠিক হবে না। আপনি তাড়াতাড়ি বিয়ে করান। অনুমতি যখন দিয়েছেন কাজটা শুরু করে ফেলেন। বলো মা, কবুল? কবুল কবুল কবুল। বাবা তুমি তো না, মেয়ে বলবে। তাহলে তুমি কও, পরে প্রেম কো মানে। কবুল। বাবা তুমি বলো, কবুল? কবুল। আচ্ছা আপনারা তাহলে শুনছেন তো? আলহামদুলিল্লাহ। আসো আসো আসো, এই তাড়াতাড়ি আসো। রশিদ গাড়ির কাছে দাঁড়ায় আছে, আর দেরি করা যাবে না, রাত হয়ে গেছে। বাবা মন্টু, আজকে থেকে তোমার হাতে আমার মায়াডারে তুলে দিলাম। আমার মায়াডারে তুমি দেখে রাখো, ও খুব সহজ সরল। মা, মা তুমি নিজের যত্ন নিও মা। আর আমি শহরে যাই তোমার প্রত্যেক দিন ফোন করে খবর নিব মা। কিরে মোটু, তুই কান্না করতেছস কেন? আসলে কি বন্ধু,
ময়নার কান্দন দেখে আমার একজন ভাই 1/2 ঘন্টা হয়েছে বিয়ে হয় নাই, তার ভিতরে বইয়ের প্রতি এত দরদ। বাবা রে বাবা, দোয়া করি দরদটা সারা জীবন থাকুক। আপু, ও সরি, আপনি তো এখন আমাদের ভাবি হন। আপনারা এরকম ভাবে কান্নাকাটি করেন না। একটু পরে যদি আমাদের মন্টু ভাই আবার কান্নাকাটি শুরু করে দেয়, পরে কিন্তু আর তাকে থামানো যাবে না, বলে দিলাম। আম্মা আইতে হলে যাও ফেলে ল ল মন্টু ভাই, আমার বর কোথায়? আমার বরকে তো আমি খুঁজে পাইতেছি না। বলেন না কোথায় আমার বর? ডক্টর, আমার বর কোথায়? আপনি কি আমার বরকে দেখছেন? ও আচ্ছা, আপনারা তো 6 জন ছিলেন। জি, আমরা 6 জন আসছিলাম। 6 জনের মধ্য থেকে 3 জন মারা গেছেন। মারা গেছে আমার বউ। আমি বিয়ে করছি, ময়না আমার নতুন বউ। বউ বউ কোথায়? আমার ময়না কোথায়? আচ্ছা, আমার বন্ধু আশিক কই? আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। আর একজন ওটিতে আছেন। ওই 3 জন কোথায়? যে 3 জন মারা গেছে, ওই 3 জন কোথায়? আচ্ছা, আপনারা আমার সঙ্গে আসুন। আপনি কেন আমার ছেড়ে চলে গেলেন? আমি আপনার কত ভালোবাসতাম। আপনার কিছু হলে আমি এত কষ্ট পাবো আপনি জানতেন না? আপনি কেন আমার ছেড়ে চলে গেলেন? বাবা, আমি যখন যা চাইতাম আপনি আমার তাই এনে দিতেন। আপনি আমার প্রত্যেকটা মনের আশা পূর্ণ করছেন। আমি আপনার কাছে ফোন চাইছিলাম, আপনি আমাকে ফোন এনে দিয়েছিলেন আমি যেন কষ্ট না পাই। আপনি আমার সব দিক থেকে খেয়াল রাখছেন। আপনার ছেলেকে আমার জন্য কতবার মারছেন, কতবার বকা দিয়েছেন। এখন সে বকাগুলো গিয়ে দিব। বাবা, আপনি চলে আসেন না আবার আমাদের কাছে। বাবা, বাবা।
যদি আমাকে জায়গা চলে গেলেন? আপনি তো জানতেন যে আমার মা নাই। আমি আপনাকে কত ভালোবাসতাম, আপনি আমাকে শেষ পর্যন্ত ছেড়ে চলে গেলেন। আপনারা কি কেউ আমাকে মন থেকে ভালোবাসতেন না? আপনারা না থাকলে এখন আমি কিভাবে থাকবো? আপনারাই তো আমার পরিবার ছিলেন। আমার তো মাথায় কেউ মা নাই। আমার যে স্বপ্ন, সে তো আমাকে ভালোবাসে না। আমি তো আপনাকেই নিজের মা করে দিয়েছিলাম, নিজের মায়ের মতো ভালোবাসতাম। আপনার যত্ন করার চেষ্টা করতাম, সবসময় আপনার খেয়াল রাখার চেষ্টা করতাম। আপনার ছেলে যখন খালি আমাকে বকা দিত, আমি তাড়াতাড়ি করে আগে খালি আপনার কাছে যাইতাম যে আমি আগে মার কাছে বিচার দিব, মা বিচার করবে তোমার। এখন আমি কার কাছে বিচার দিব মা? আপনি এখানে কি করলেন? আমার কেন জায়গা চলে গেলেন? আমার এখানে কি অপরাধ ছিল? আমার কেন ভাগ্য এত খারাপ হবে? আমি কি জীবন একটা ফ্যামিলি পাবো না? নিজের জন্মের পর যে নিজের মাকে হারাইছি, আমি থাকতে পারবো না আপনাদেরকে ছাড়া। আমি আপনাদেরকে এত ভালোবাসতাম, এখন যদি আপনারা আমাকে ছেড়ে চলে যান, আমি কাকে মা ডাকবো, কাকে বাবা ডাকবো? তাহলে আমার তো আর এখন পৃথিবীতে কেউ নাই। আমি আবার এতিম হয়ে গেলাম মা, আমি আবার এতিম হয়ে গেছি। আমি শেষ। আমার বর, আমার বর। তার মানে আমার বর। আরে আপনার দাঁড়ান এখানে, ভেতরে যাওয়া যাবে না, কারণ পেশেন্টের অবস্থা খুবই খারাপ। অ্যাক্সিডেন্টে অতিরিক্ত চাপের কারণে ওনার বুকের একটা হাড় ভেঙে হাড়ের ভিতরে ঢুকে যায়। সো এই মুহূর্তে ওনার হাড়টা ট্রান্সফার করতে হবে, তা না হলে ওনাকে বাঁচানো সম্ভব না। আমরা অনেক চেষ্টা করেছি ওনার একটা হার্ট ম্যানেজ করার জন্য, কিন্তু কোথাও পাই নাই। এই মুহূর্তে যদি ওনার একটা হার্ট ম্যানেজ করতে না পারি, তাহলে ওনাকে বাঁচানো সম্ভব না। একটা অপশন অবশ্যই আছে, সেটা হচ্ছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি খুব দ্রুত সময়ের মধ্যে যদি একটা হার্ট দান করেন, তাহলে ওনাকে বাঁচানো সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেউ দান করবে না হার্ট, কারণ যে হার্টটা দান করবে সেও কিন্তু মারা যাবে। ডক্টর, আপনি এক কাজ করেন, আপনি আমার হার্টটা নিয়ে নেন, কিন্তু তারপরে যেন আমার বরের কিচ্ছু না হয়। না না, আপনার হার্ট নেওয়া যাবে, কারণ ওনার ব্লাড গ্রুপ আর আপনার ব্লাড গ্রুপ এক না। আপনি এক কাজ করুন, ওনার রিলেটিভ বা ওনার ব্লাড কানেক্টেড এমন কোনো পার্সন থেকে থাকলে তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। আমরাও চেষ্টা করতেছি আর আপনারাও চেষ্টা করুন। থ্যাংক ইউ। নিতু, আমি একটা কাজ করি, ঢাকায় বসে তো হার্টের ম্যানেজ করতে পারবো না। এই জায়গায় তো আমার পরিচিত কেউ নেই, মানে আত্মীয় স্বজনের প্রতি কেউ নেই যে আশিকের একটা হার্ট দিবে। তাই একটা কাজ করো, তুমি তোমার বাপের বাড়ি জানাও। বাপের বাড়িতে যদি কেউ একটা হার্ট দেয়, কারোর লগে যদি ব্লাড ম্যাচ করে যায়, তারপরে তো টাকা পয়সার তো একটা ব্যাপার স্যাপার আছে। তা তোমার বাপের বাড়ি জানাও, আর যদি কেউ টাকা পয়সা দেয়
আর তাছাড়া আমি গ্রামে চলে যাই, আশিকের গ্রামে যাই, ওই জায়গায় তো ওর চাচা আছে, তো ওর চাচারে জানাইলে কিছু টাকা পয়সা দেবে না। আর তার লগে যদি ব্লাডটা ম্যাচ করে যায়, অথবা ওর আশিকের স্বাস্থ্য ভাই আছে, এর লগে যদি ব্লাডটা ম্যাচ করে যায়, এরা যদি একটা হাড় দান করে, বুঝো না, হাড়ের তো একটা ব্যবস্থা করতে হবে, টাকা পয়সা ব্যাপার স্যাপার আছে, জমি জমা বিক্রি করে হইলেও যে কিছু টাকা জোগাড় করতে হবে। আমি তাহলে গ্রামে যাই। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ, আমার বরটা যেন সুস্থ হয়ে যায়, তার যেন কিচ্ছু না হয়। প্লিজ আল্লাহ, আমার বরকে তুমি সুস্থ করে দিও। ডক্টর, কি অবস্থা? ও আচ্ছা, আপনি এখানে। আপনার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে বলবো? গুড নিউজটাই বলেন আগে। ও আচ্ছা, গুড নিউজটা হচ্ছে আপনার হাজবেন্ডের হার্টের অপারেশন হয়েছে, উনি এখন সুস্থ আছেন। তাই নাকি? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমার বরটাকে বাঁচিয়ে রাখছে। কিন্তু ডক্টর, ব্যাড নিউজটা? ব্যাড নিউজটা হচ্ছে যে সহৃদয়বান ব্যক্তি আপনার হাজবেন্ডকে তার হার্টটা দান করেছেন, তিনি মারা গেছেন। আপনারা ওনার জন্য একটু দোয়া করেন, কারণ উনি ওনার নিজের জীবনকে আপনার হাজবেন্ডের জন্য উৎসর্গ করেছেন। আমরা প্রথমে ওনাকে না করেছিলাম, আমরা বলেছিলাম যে আমরা ওনার কাছ থেকে হার্টটা নিব না, কিন্তু উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার জন্য আমরা ওনার হার্টটা নিতে বাধ্য হয়েছিলাম। আহারে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আচ্ছা ডক্টর, আমি কি আমার বরের সাথে একটু দেখা করতে পারি প্লিজ? হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারেন, আমার সঙ্গে আসুন। তোমার যে কিছু হয় নাই, এতে আমি অনেক খুশি হয়েছি। জানো, আমি কত কান্নাকাটি করছিলাম, আমি কতবার আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, আমার বরের যাতে কিচ্ছু না হয়। তুমি দেখো না আমার পৃথিবী, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি অনেকবার আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্রয়োজনে আমার কিছু হয়ে যাক, কিন্তু আমার বরের যাতে কিচ্ছু না হয়। আর দেখো, আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে। তোমার কিচ্ছু হয় নাই, তোমাকে আবারও আমার কাছে ফিরাই দিছে। আমি ঠিক আছি। তোমার কি খুব বেশি লাগছে? আরে না, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। নিতু, বাবা মা, মন্টু, মন্টুর বউ, ওদের দেখতেছি না, ওরা ঠিক আছে তো? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? হ্যাঁ, বাবা মা, তুমি এগুলো বাদ দাও না, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি তো এখন অসুস্থ, রেস্ট করো। কেন পরে কেন? ওরা কই? ওরা ঠিক আছে তো? আমার বাবা মা, মন্টুর বউ, ওরা ঠিক আছে? ওদের কিছু হয় নাই তো? আস্তে 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 তুমি এমন করতেছো কেন?
বাবা মা, মন্টু ভাইয়ের বউ, তারা তো আর বেঁচে নেই। কি আব্বা মা বেঁচে নাই? আমারে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ কি করলো? আল্লাহ বাবা বেঁচে নাই। ও আল্লাহ, বাবা গো বাবা, ও বাবা, ও আল্লাহ আমারে বাঁচায় রাখলা কেন? আমারে নিয়ে যাইতো আল্লাহ, আমারে বাঁচায় রাখলা কেন? ও মা, আমি মা বলে কানে ডাকবো? ও আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ। তুমি এমন কেন করতেছো? আমি এই জন্যই তোমাকে বলতে চাই নাই। আমি আছি না, তোমার আর কাউকে লাগবে না। দেখো যেটা হলো ওটা তো হয়ে গেছে। আর বাবা মার জন্য খালি তোমার কষ্ট লাগতেছে না, তুমি তো জানো যে আমারও মা নাই। তোমার মাকে তো আমি নিজের মা করে দিছিলাম, তাকে এত ভালোবাসতাম, এত পছন্দ করতাম। বাবার জন্য আমার কতটা ভালোবাসা ছিল, সে আমার জন্য কত মায়া করতো। তারা চলে গেছে, এর জন্য তো আমার কষ্ট লাগতেছে, আমিও কান্না করতেছি। কিন্তু এখানে কি করার আছে তুমি বলো? আমরা তো আর কিছু করতে পারবো না। আল্লাহ যেটা চাইছে ওইটাই তো হয়েছে, তাই না? তুমি দোয়া করো যেন বাবা মা, মন্টু ভাইয়ার বউ, তারা ওইখানে ভালো থাকে, সুখে থাকে। দোয়াটা তাদের কাজে লাগবে। এসব কান্নাকাটি করার কোনো মানে হয় না। আমি বাড়িতে কেমনে যাবো? আমার আব্বা আমারে ডাকবো না, আমার আম্মা আমারে ডাকবো না, আমার আশিকুয়ে ডাকবো না। আমি বাড়িতে কেমনে যাবো? আল্লাহ, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ গো, আল্লাহ গো, আমার বাবারে মিলে দাও আল্লাহ। কান্না করো না প্লিজ, আমি আছি তো। মিস্টার আশিক সাহেব, কি অবস্থা আপনার এখন? কেমন লাগছে? আগের থেকে বেটার? আমার সুস্থ হয়ে লাভটা কি কম ডাক্তার? আমার আব্বা আমার দুনিয়া থেকে নিয়ে গেছে, আমার আর সুস্থ হয়ে লাভটা কি? আল্লাহ আমারে নিয়ে যায় তো আমার কোনো দুঃখ ছিল না। আমারে বাবা, দেখুন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, কারণ মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে আপনার বুকের একটা হাড় ভেঙে হার্টের ভিতরে ঢুকে যায়। যার কারণে আপনার হার্টটা ড্যামেজ হয়ে যায় এবং ওই মুহূর্তে আপনার ইমার্জেন্সি একটা অপারেশনের দরকার ছিল। তখন আমরা কোনোভাবেই আপনার একটা হার্ট ম্যানেজ করতে পারতেছিলাম না। ঠিক ওই মুহূর্তে একটা সহৃদয়বান ব্যক্তি এসে আপনাকে হার্টটা দান করে। কি আমার আমার হার্ট নষ্ট হয়ে গেছিল? আমার একটা হার্ট দান করছে? কে কে কে? ওই লোকটার কি অবস্থা এখন? ওই লোকটা ঠিক আছে তো? আসলে আপনি মনে হয় জানেন, কেউ হার্ট ডোনেট করলে তিনি আর বেঁচে থাকেন না, উনি মারা গেছেন। আরে আরে আল্লাহ সবাই নিয়ে যাইতেছে আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি ওই লোকটার মুখটা একটু দেখতে চাই। আমার একটু দেখাবেন না? আমার যে জীবন দিচ্ছে, আমি লোকটার মুখটা একটু দেখতে চাই। ডাক্তার সাহেব, একটু দেখান না? মানে হ্যাঁ, আপনি দেখতে পারবেন, কিন্তু এই মুহূর্তে আপনার শরীরের কন্ডিশনটা ভালো না, আপনি পরে এক সময় দেখবেন। না 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 না, আমি এখন দেখবো কোন? আমি এখন দেখবো, আমি লোকটা একটু দেখতে চাই। ডাক্তার সাহেব, আমার একটু দেখান না, আমি এখন দেখবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, আমার সঙ্গে চলুন, আসুন।
উনি ওনার হার্টটা আপনাকে দান করেছেন। ওই আমারে হার্ট দিছে না? হ্যাঁ, উনিই তো আপনাকে দান করেছেন। মন্টু, মন্টু, হ্যাঁ মন্টু, মন্টু তুই আমার বাঁচাই দিলি। মন্টু, মন্টু তুই নিজের শেষ করে আমার বাঁচাই দিছস। হ্যাঁ মন্টু, আমার বন্ধু, আমার বন্ধু মন্টু। মন্টু কি করলি তুই এটা ভাই? মন্টু তুই এটা কি করলি? তুই নিজের জীবন দিয়া দিলি রে ভাই, তুই আমার বাঁচাই দিলি। মন্টু আমি তো সব হারাইছি, আমার বাবা হারাইছি, মা হারাইছি, আমি তোর হারাই ফেললাম, আমি কিনে থাকবো রে মন্টু? আমার তো কেউ নাই। সেই ছোট্টবেলা থেকে তুই আমার লগে আছিস, কখনো আমার সেরা চাস নাই। তুই এটা কি করলি? বুঝছি, আমি বুঝছি তুই তোর কথা রাখছ। রাস্তা দিয়ে যাওয়ার সময় কি হয়েছে জানো? বন্ধু তুই এটা দিয়ে কি করতেছিস? আরে বেটা মই হনতে আছি, তোর মনের ভিতরে দা মোর নামটা হুনাই নাকি? মোরা তো প্লাস্টিকের বন্ধু, বোঝো না? মনের ভিতর দিয়ে এটা দিয়ে কথা শোনা যায়? আরে বন্ধু আমরা সকালে বড় মুখ, এই সময় দেখবি আমাকে দুজনের আত্মা একজন হয়ে যাবে। হয় বন্ধু, তুই ঠিক কইছো। মোরা যখন বড় হমু দেখতে ওই সময় মোরা দুইজনে একজনে বাঁচমু, তখন মগো হৃদয় দুইজনের এক হইয়া যাইব। মন্টুরে তুই জীবন দিয়ে দিলি ভাই, আমার তো কোনো প্লাস্টিকের বন্ধু নাই, আমারে কে কইব? তুই আমার সোনার আমার বন্ধু, আমারে কে কইব তুই আমার প্লাস্টিকের বন্ধু? বন্ধু তুই জীবন দিয়ে দিলি ভাই, আমার তোর কিছু হলো না, আমি কি নিয়ে আমার তো কথা করো ভাই। আশিক সাহেব, আপনি একটু শান্ত হন। উনি যে আপনার বন্ধু, উনি আমাকে বলেন নাই। বন্ধু হয়ে বন্ধুর জন্য নিজের হার্টটা দান করেছে। আসলে এই যুগে এমন বন্ধু পাওয়া সো টাফ। উনি একটা চিঠি আপনাকে দেওয়ার জন্য বলেছিলেন, এই যে। বন্ধু, আমি তোর বন্ধু মন্টু, তোর সেই প্লাস্টিকের বন্ধু, বাসনার উপর বন্ধু, যেই নামে তোর স্বাচ্ছন্দ্য বোধ হয়। আজকে আমার অন্তিম মুহূর্তে তোর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেই কথাগুলা তোর পর্যন্ত পৌঁছাইতে পারলে আমার বিদেহী আত্মা একটু হইলেও শান্তি পাবে। দেখ, আমার পিচ্ছি ভাবের তো এই দুনিয়াতে তুই ছাড়া আর কেউ অবশিষ্ট নাই। ছোটবেলায় মা হারানোর পরে তোরাই ছিলি তার শেষ অবলম্বন। এখন তো আঙ্কেল আন্টিও নাই। সব কিছুর বিবেচনায় ভাবের জন্য আমার থেকে তোর জীবনটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যেই আমার এই সিদ্ধান্ত। শোন, সময়ের সমষ্টি হচ্ছে জীবন। এই যে ধর, শিশুকাল, কৈশোর, তারপর এক লগে বড় হওয়া, পথ চলা, সব কিছুর যোগফলে জীবন। সময় স্রোতের এই ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও গর্বিত মানুষ বলে মনে হচ্ছে। কারণ মাদকে বিধ্বস্ত এই দেহ ত্যাগ করে তোর বুকের মতো সুরক্ষিত একটা জায়গা আমি পেতে যাচ্ছি। আমার বাতাসে আজ কোনো কারণে উপরা ব্যথা আর কষ্ট অনেক। কাজে কি হলো আমার জীবনে, কত কথা জমা ছিল বলবো কত শোনে। তুই না যে আমি শূন্য
ঝলমলে আলোতে ও আধার দেখি, একসাথে পথ চলা খুনসুটি ঝগড়া মিলন। কেন এত অভিমান, কেন রে ভাঙলি ভাঙলি বাঁধন? কেন এত অভিমান, কেন রে ভাঙলি ভাঙলি বাঁধন? কেন এত অভিমান, কেন রে ভাঙলি ভাঙলি বাঁধন? আমার আকাশে আজ কোনো কালো মেঘ, বুক ভরা ব্যথা আর কষ্ট অনেক। আজ কি হলো আমার জীবনে, কত কথা জমা ছিল বলবো তোর রসলে। তুই না যে আমি শূন্য একাকী, ঝলমলে আলোতে ও আধার দেখি, একসাথে পথ চলা খুনসুটি ঝগড়া মিলন। কেন এত অভিমান, কেন রে ভাঙলি ভাঙলি বাঁধন? তুই না যে আমি শূন্য একাকী, ঝলমলে আলোতে ও আধার দেখি, একসাথে পথ চলা খুনসুটি ঝগড়া মিলন। কেন এত অভিমান, কেন রে ভাঙলি বাঁধন? শোন, অভিমান করিস না, আমাকে যত্নে রাখিস। আসলে আল্লাহ যা করে তা সব সময় ভালোর জন্যই করে। আগে দুই বন্ধু আলাদা আলাদা দেহে থাকতাম, এখন দুই বন্ধু এক দেহের বাসিন্দা। ভালো থাকিস বন্ধু। ইতি, তোর প্লাস্টিকের বন্ধু মন্টু। মন্টু রে, মন্টু রে,